আমরা তো ছোট্ট একটা রাজনৈতিক দল না, আমরা তো কয়েকবার ক্ষমতায় থাকার দল, দোষ ত্রুটি আমার থাকতেই পারে। আমরা তো বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার দলের আদর্শের বিশ্বাসী কর্মী। আমরা তো আয়না ঘরে দিনকে দিন থাকার কর্মী। আমরা তো না খেয়ে সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত কোর্টের বারান্দায় দাঁড়িয়ে থাকার কর্মী। আমরা তো হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটাবার কর্মী। আমরা তো হাজারো মামলায় মাথা নেওয়ার কর্মী। সব শেষ আমরা কর্মী হলাম 71-এর জিয়ার কর্মী। তাহলে আমাদেরকে এসব দেখলে তো কোনো লাভ নাই। আমাদেরকে ভোটের কথা বললে অবহেলা করার কোনো কারণ নাই, অবহেলার কোনো প্রয়োজন নাই। অবহেলার পাত্র বিএনপি না, বিএনপি এদেশে ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রথম লড়াই করার দল। মনে পড়ে সবুর বেগম খালেদা জিয়া পার্টি অফিস থেকে অলিহাত সহ আমরা 116 জন এমপি হাসিনার বিরুদ্ধে মিছিল করে বেরিয়েছি, মনে নাই চালা পার্টি অফিসের সামনে। তা আমাদেরকে অবহেলা কেন করছে? সব রাজনৈতিক দল একমত, 3টা 2টা 4টা ছাড়া। কেউ কেউ এখনো নিবন্ধন পান না, কেউ কেউ নিবন্ধন ফেরত পেয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া দোয়া করি। নিবন্ধন লন, দেশের সেবা করেন, আমরা দোয়া করি। কিন্তু এমন দোয়া আমরা করি আপনাদের জন্য যে দোয়ায় আপনারা দেশে ইউনূস সরকারকে বুঝান যে একটি নির্বাচন অনতি বিলম্বে দরকার। যদি নির্বাচন না হয়, সংসদ না থাকে, করিডোর নিয়ে কথা বলতে পারবো না, সংসদে তো কথা বলবো। বন্দর নিয়ে কথা বলবো সংসদে, সচিবালয় অর্থনীতির বিরুদ্ধে কথা বলবো সংসদে, আইন শৃঙ্খলা নিয়ে কথা বলবো সংসদে, বাজেট কালো টাকা সাদা করার কথা বলবো সংসদে। এইসব বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে দরকার পার্লামেন্ট। কারণ আপনারা নির্বাচিত সরকার না, আপনারা বিপ্লবের সরকার। আপনারা সবুজ, সালাম, রফিক, আমাদের সিরাজি, এদের আন্দোলনের সরকার। আমরা 5000 লোক আত্মহত্যা দেওয়ার সরকার। আমরা হাজার হাজার নেতা কর্মী নির্যাতিত সরকার। আপনাকে বিশ্বাস করছি, আপনি আমাদের বিশ্বাসটা রাখেন, দয়া করে ডিসেম্বরে ভোট দিয়ে। আমরা ভোটে বিশ্বাসী দল, আমার নেতা ভোটের বিশ্বাসী দল, আমরা ভোটের দল। আমরা পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসার দল না। কারণ জিয়াকে ক্ষমতা আনি বসাই দিচ্ছে সিপাহী জনতা। কি আটকে রাখতে পারছে? তাই আমরা গণতন্ত্রের মানুষ, আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে আমাদের দলের প্রতি, আমাদের দৃঢ় বিশ্বাস আছে আমাদের নেতাদের প্রতি। তাই আমাদের নেতাদের কথা পুনরুল্লেখ করে বলতে চাই, পদত্যাগ কে করবে কিছু আসে যায় না, কে এই কথা বাইর করে দিচ্ছে তাও জানি না। কিন্তু সালাউদ্দিন সাহেব একটা সুন্দর কথা বলেছে, চেয়ার খালি থাকে না। তাই আজকে এসব বলে অবহেলা না করে আমাদের নির্বাচনের ব্যবস্থা করে দেন। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন যদি উপহার দিতে পারেন, আপনার প্রাপ্য যে পুরস্কার, যে উপাধি, সেটা সারা জীবন মানুষ মনে রাখবে। আর যদি বিলম্ব করেন, আপনি একজন নিন্দিত ব্যক্তি হিসেবে ইতিহাসে আপনার নাম লেখা থাকুক, এই নাম চাই না।